কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে যায়, এলাকার ভাইয়েরা চলে আসে, গ্রামবাসী যুবকেরা চলে আসে, সব এসে মাহফিলে বসে যায়, চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. كلمة لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. اللهم صل হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোবে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোবে না হে রাসূল তোমায়
আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিকে দিদার দাও না আর দৌড়ে থাকিও না হে আশিকে দিদার দাও না আর দৌড়ে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة لا فساد أمتي فله مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান আজকে আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরের সিলসিলার মুরিদ তাকে দিন পাগল বনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অদম্য গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গরিব মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলে আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভয় শুনে বলে আমল তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গণী মানুষ এত গণী মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন এমন জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালায়েকা ফেরেশতারা নূরের গুলিকে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তেলাওয়াত একটু আমরা করি এখানে শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে আমল করে সেটা পাহাড়ের চূড়া হতে পারে সমুদ্রের নিচে আল্লাহর রাসূল বলেছেন এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী আমার ওয়াফাত আমার বিশাল শরীর তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম আমাদের নবী বলে তুরাদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব জোরে বললেন না সুবহানাল্লাহ আজকে ভাঙা তুষখালী গ্রামের যে জলসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ যা আমরা তেলাওয়াত করেছি করছি করব ইনশাআল্লাহ সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে গিয়ে দেখা আলহামদুলিল্লাহ বললেন না আমাদের নবী হলেন জিন্দা নবী হায়াতুন নবী একটা কিতাব আছে হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে আর একটা কিতাব মুসনাদে আবি ইয়াদ আমাদের নবী বলে আল আম্বিয়া আহইয়াউন ফি
কুবুরিহিম ইসাল্লুন নবীরা কবরের মধ্যে জিন্দা নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে বলুন না সুবহানাল্লাহ আর একটা রিওয়ায়াত সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে মিরাজের রাতের অধ্যায়ে ফাহনাতিস সালাতু ফাআমামতুহু আমাদের নবী বলে তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছে যে আমি ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি বলুন না সুবহানাল্লাহ আর একটা রিওয়ায়াত মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানাকাল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে বললেন না সুবহানাল্লাহ ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ আলহামদুলিল্লাহ বলবেন না ওনার উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ ওনার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার উস্তাদ ছিলেন ইমাম নুমান বিন সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চলে বলা গেল না সুবহানাল্লাহ আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ উনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস শরীফ নকল করেন ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা আমাদের নবী যখন প্রবেশ করেন কোথায় মসজিদ আকসা কামা ইসাল্লি আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা নবী একটু ঘুরে দেখলেন হুম্মালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন আমাদের নবী বলে ফাইজা নবীউনা আজমাউ ইসাল্লুনা মাহু নবী বলে আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে চলে বলবেন না সুবহানাল্লাহ নবীরা যদি নাউজুবিল্লাহ মরা নবী হলেন তাহলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গোটা পৃথিবীতে যারা হক তারা এই একটা জায়গায় মজবুত আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা বলুন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকি সুবহানাল্লাহ বলবেন না ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ আমি নবী তোমাদের আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার তওবাটাকে চাইতে থাকব বলুন সুবহানাল্লাহ সেই নবীর প্রেম নিয়ে এসে বসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে যান এত কষ্ট করে এত মেহনত করে আল্লাহ মাহফিল কায়েম করিয়েছে কিছু হলো নিয়ে যান সারা রাত জেগে বসে আছেন সারাটা রাত কাটিয়ে দিলেন সারা রাত আজকে এখানে কাটিয়ে দিলেন কেন আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা দুনিয়ার কোনো শর্তে নয় আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সারা রাত কেটে গেল কিছু হলো না আল্লাহ আমাদের সৃষ্টি করলেন মানুষ কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক খালাকতুল জিন্না জিন ওয়াল ইনসা মানুষ কেন ইল্লা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিয়াবুদুন আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বানিয়েছি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার শুধু এগুলি ইবাদত না এগুলি তো ইবাদত আছে আচ্ছা একটা মানুষ জ্ঞান হওয়াতে গেলে মরণের আগে পর্যন্ত যা তার প্রয়োজন শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত সুবহানাল্লাহ বলে পিপাসা লেগেছে পানি পান করবেন ওটাও ইবাদত যদি নবীর তরিকায় পান করতে পারি তিন ঢোকে সুন্দর করে বসে তিনটা ঢোকে পানি পান করলাম একবার পানি পান করলাম পাত্র সরিয়ে নিয়ে আবার নিলাম আবার এক ঢোক নিলাম আবার পাত্র সরিয়ে আবার নিলাম এই তিন ঢোকের পানি পান করা বসে বসে এটা হলো সুন্নাত সুবহানাল্লাহ বললেন না পিপাসাও মিটলো সুন্নাতে সওয়াবও হয়ে গেল আমাদের নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো আর ওমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো তারা মাই ফিল জান্নাত তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে
আরেকটা riwayat বলতে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদে উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলবেন না? খোদা লেগেছে খাবার খাবো, ওটাও ইবাদত। যদি নবীর তরিকায় দস্তরখান বিছিয়ে সুন্দর করে খায়, দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? খেতে খেতে যদি লোকমা দস্তরখানায় পড়ে যায়, ওটাকে তুলে খাওয়াটাও সুন্নাত। জোরে বলে হযরত ওসমান ইবনে আফফান আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ইসলাম ধর্মের তৃতীয় নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হে হযরত ওসমান, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমি নবী আল্লাহ জান্নাতের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আয় তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর প্যানি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার মনটা চিন্তা হয়, হুজুর আমার মনটা ভয় হয়। আল্লাহ পাক যেভাবে আমার মানে বরকত দিয়েছে, আমি হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমি হয়তো মালের মধ্যে ডুবে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আমার এত মাল লাগবে না, আমার এত সম্পদ লাগবে না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি উসমান আমার মাল যেন কমে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও উসমান কি দোয়া চাইছো বাবা? হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা, আজ থেকে তুমি বাবা জমিনে বসে দস্তরখান বিছিয়ে খাবে না, ঘুরা দিবে, চড়ে চড়ে খাবে বাবা, জমিনে বসে খাবে না। হুজুর যেভাবে মালে বরকত হয়, চিন্তা হয়, আমি হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাব, আপনার পিছনে দাঁড়িয়ে এত ইবাদত হয়তো আর করতে পারবো না। হুজুর আমার এত মাল লাগবে না, আপনি দোয়া করেন আমার মাল যেন কমে যায়। কি চিন্তা সাহাবাদের, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 2 বিঘা জমিটা মনে পড়ে গেল। এই জগতে হায় সেই দেশে চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন। বাবু মশাই আমবাগানটুকুই আমার আছে। রাজা বলে তোমার ওই আমবাগানটুকু পেলে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। 2 বিঘা জমিতে পড়েছে না, আমরা এইভাবেই আছে। এই জগতে হায় সে দেশে চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন। আমাদের চিন্তা। আর নবী সাহাবী হযরত ওসমান কে নবী জানাকে দেখে লজ্জা করতেন। সুবহানাল্লাহ বললেন, হায়া নবী পাকের কাছে বলে, হুজুর বিয়াউদ্দিন আপনি আমাকে দেখে লজ্জা করেন? নবী হেসে হেসে বলে, ওসমান আমি নবী কি তাকে দেখে লজ্জা করব না যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে? বলুন না সুবহানাল্লাহ। আমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, বলবেন না সুবহানাল্লাহ? এখন তো আমাদের সমাজে হায়া উঠে গেছে, হায়া লজ্জা, লজ্জা নাই। আল্লাহ রাসূল বলেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অংশ। আমাদের কিন্তু লজ্জা অনেক কমে গেছে। আমাদের বাড়ি মেয়েগুলি রাস্তাঘাটে এমন করে তাকানো যায় না, ওড়নাটাও মেয়েগুলি নেয় না, এত নোংরা। এখন জামার সাথে ওড়নাটা দিচ্ছে, কিছু কিছু জামায় ওড়না দিলে এই সরু গলা, এই দড়ির মতো ভাঁজ করে ফেলে রেখেছে, গায়ে মাথা না, নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ির যুবকগুলো এত নোংরা হয়ে লজ্জা লাগে না, ছোট ছোট প্যান্ট পরে রাস্তায় করে, কি নাই বলেন তো? লজ্জা, লজ্জা থাকলে পারতো। আমাদের নবী বলেছে, তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মা দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দুটো, পাঁচটা চাই না, দুটো। কি কি? 1 নম্বর, তোমরা আমাকে তোমাদের জবানের জিম্মা দাও।
জবান আর লজ্জা স্থানের আমাকে জিম্মা দাও। এই দুটো জিনিসের যদি জিম্মা আমি নবী আমাকে দিতে পেরেছি, মানে এই দুটো জিনিস যদি তোমরা হেফাজত করতে পেরেছো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত কিছু থাকতে নবী এই দুটো জিনিস, মানে এটাই মানুষের শখ। কেউ যদি জবানে লাগাম লাগাতে পেরেছে তার দ্বারা গুনাহ হবে না। এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে, এতে হারাম খায়, এতে বাস জবান করে, ঠিক না? যদি আমরা এই জবানে লাগাম লাগাতে পেরেছি গুনাহ হলো না। মিথ্যা না বলে গুনাহ হলো না, হারাম না খেলে গুনাহ হলো না, বাস জবান না করলে গুনাহ হলো না, মানুষকে এর দ্বারা ভুল পথে পরিচালনা না করলে গুনাহ হলো না। ভালো হয়ে গেল, আমাদের আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা আল্লাহ ওলি গাউসুল আজম না হতে পারলো, ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে হিজগার হলে উনি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যাবে। কিন্তু কে কার কথা নেয়? আগেকার পাড়ার ওই পাড়ার মুরব্বিটাও যদি আমাদের সমাজের এই পাড়ায় এসে বলে, এই কারা তোমরা, কাদের ছেলে, এই বিকাল দুপুর বেলা কারা রাস্তায় ঘোরো, আমরা ভয় খেয়েছি, আমরা রাস্তায় উঠতেই ওই পাড়ার মুরব্বি চাচা ভাগ করবে, চলে গেল। এখন নিজের বাপ রাত বললো, ছেলে শুনে না, কেন বলে? হায়া লজ্জা উঠে গেল, ভয় ভীতি উঠে গেছে, ওর জন্য তাদের বরকত নাই। ছোট্ট পাড়া গুমটি আপনার দাদু, ওই গুমটি থেকে আল্লাহ এত বরকত দিয়েছে। আপনার বাপ চাচারা 4 ভাই পুরা 3 বোন, এই 4 আর 3 7 জনের বিবাহটা ওই গুমটি থেকে আল্লাহ করিয়ে দিয়েছে। আপনার বাপ চাচারা 4 জনকে 4টে জায়গা কিনে বাপ দাদু ঘরও করে দিয়েছে, ঠিক না? এখন আপনার ব্যবসা তো বড়, লেবারও অনেকজন, কিন্তু বরকত নাই। কেন? আমরা আল্লাহর দ্বীন থেকে সরে গেছি। আগে মুরব্বি চাচাদের দোকানে খরিদ্দার না থাকলে দোকানে বলে সুবহানাল্লাহ 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 দরুদ শরীফ পড়তেন, কলেমা শরীফ পড়তেন। এখন আমার ভাইদের দোকানে কাস্টমার না থাকলে মোবাইলে গান চালিয়ে দেয়। বলেন ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে? বলেন ঠিক বলছি না ভুল? আপনারাই বলেন, আমি আর কি বলবো? আমি তো আপনাদের অপমান করতে আসি না, আপনারা তো আমার ভাই, আমি তো আপনাদের ভাই, আমি আপনাদের অপমান করতে আসি। ভালোবাসা দুটো দিনের কথা বলতে এসেছি। রাগ করলে মানুষ চলে যাবে, ভালো ভালো 5টা যুবককে রাগ করলে উঠে চলে যাবে, এই তুই কেন চলে যাবে, লাভ লাভ হলো। যুবকগুলোকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নবীর আদর্শ বলতে পারেন আপনি, ছেলেগুলো ভালো হয়ে যাবে। নবীর আদর্শে পাথর নরম হয়ে গেছে, যুবকের অন্তর নরম হবে, ইনশাআল্লাহ ওরাও নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের সকলকে ভালো করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরত উসমান ইবনে আফফান নবীকে বলে হুজুর দোয়া করেন মাল যেন কমে যায়, মানে আমার এত মাল লাগবে না। নবী বলছেন যাও জমিনে বসে খাবে না, দস্তরখান বিছাবে না, মানে দস্তরখান বিছিয়ে খেলে আল্লাহ মালে বরকত দেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কম বেশি 14 হিজরি, 13 থেকে 14 হিজরি বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনাকে মিশরের গভর্নর করে হযরত ওমর, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। ইহুদিরা বলল বাইতুল মুকাদ্দাস ফাতে করেছো তোমরা, আমরা চাবি দিয়ে দেব, তবে তোমাদের খলিফাকে দাওয়াত করো, তোমাদের খলিফা আসলে তার হাতে দেব, তোমাদের খলিফা আসলে তানাকে দেব। ওমর ফারুকের চিঠি লিখা হলো, হুজুর আপনি আসেন। ওমর ফারুক যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাস ফাতে করেছে মুসলমান। আমর ইবনুল আস গভর্নর, ওনার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিল, একদিকে উনি একা, একদিকে 1000, তারপর আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিলেন। জোরে বলা গেল সুবহানাল্লাহ। 1000 এর সঙ্গে উনি একা লড়াই করতেন। জোরে বল, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক যাচ্ছেন, পালা করেছিলেন উঠে চাপার পালা, কিছুটা তুমি যাবে আমি টানবো, কিছুটা আমি চাপবো। ওনার খাদেমের সাথে ওমর ফারুক পালা করলেন। যখন ঢুকছেন দূর থেকে সব ইহুদিদের লিডাররা দাঁড়িয়ে আছে, মুসলমানদের খলিফা আসবে, তখন পালা করেছে ওমর ফারুকের উটের লাগাম ধরা আর চাকরের ওই উটের পিঠে বসা। সুবহানাল্লাহ বলবেন।
দূর থেকে ইহুদিদের লিডাররা বলছে এই তোমাদের খলিফা ওই কালো পাড়া ওই লোকের ভয়ে গোটা পৃথিবী কাঁপে। সাহাবারা বলছেন ওটা আমাদের খলিফা না, যিনি লাগাম টানছে উনি আমাদের খলিফা। তার মানে আমাদের খলিফা ওনার চাকরের সাথে পালা করেছেন, এখন পালা করেছে চাকরের। উনি চাকরকে উপরে চাপিয়ে উনি নিজেই দড়ি লাগাম টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা বাদশা সব আছে, খাওয়া হচ্ছে, ওমর ফারুককে দাওয়াত করেছে। ইহুদিরা সব খাচ্ছেন দস্তরখান বিছিয়ে, খেতে খেতে ওমর ফারুকের খাবার লোকমা দস্তরখানে পড়েছিল, খাওয়া মিটে গেল, ওটা দস্তরখান তুলে তুলে খাচ্ছে। কানে কানে সব রাজা বাদশা বিভিন্ন দেশের লিডাররা আছে। ফারুক আজম বলেছেন আমি আমার নবীর সুন্নাত রাজা বাদশাদের মুখের দিকে তাকিয়ে আমি ত্যাগ করতে পারবো না। যেটা বলা গেল না, এটা হলো ঈমান। নবী বলে দস্তরখান বিছিয়ে খাবে না, ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে চেপে খাচ্ছে। মাল কমা দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আমার মুনব্বি বাপ জানাব মায়েরা বোনেরা বললাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমি উসমান কি এমন আমার মাল কমা দূরের কথা, আমার মাল আরো বেড়ে যায়, আমার মালে আরো কম হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও উসমান রাদিয়াল্লাহু তাআলা বলো তো দেখি ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাও, যেই লোকগুলি নিচে পড়ে যায়, যেই লোকগুলি নিচে পড়ে যায়, ওগুলোকে কি করো বাবা, ওগুলোকে কি করো বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উসমান আমার খাওয়াটা মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচে এলো, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চুলোকে সাফ করে আল্লাহ রিজিক করে করে আমি উসমান ওগুলোকে আবার খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আল্লাহ আমাকে দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, তোমার মালে আল্লাহ পাক এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘোড়ার পিঠ থেকে নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে ধুলো সাফ করে আল্লাহর দেওয়া রিজিক মনে করো ওগুলোকে খেয়ে নিয়েছো। নবী বলছে তুমি আল্লাহর রিজিককে তো সম্মান করেছো বলে তোমার মালে আল্লাহ আরো বরকত দিয়ে দিয়েছে, তোমার মাল আর কমবে না। জোরে বললেন আলহামদুলিল্লাহ। খাওয়া ওটাও ইবাদত যদি নবীর তরিকায় খায়। আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদতের জন্য, তবে ফেরেশতারা কিন্তু মানা করেছে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ মানুষ তৈরি করবে, আল্লাহ ঝগড়া করবে, অশান্তি, ওয়াইসফাকু দিমা, দিমা মানে খুন, রক্ত, আল্লাহ রক্ত বইয়া ওদের বানাবে। যদি আপনি বলেন আমরাই বেশি বেশি ইবাদত করি, আল্লাহ পাক জবাব দিলেন ক্বালা ইয়ানি ক্বাল্লাহু তাআলা ইন্নী নিশ্চয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন। কোরআন শরীফ আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বললেন আলহামদুলিল্লাহ। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম। আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। মানুষের ইজ্জত কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি আল্লাহ এই কুরআনকে নাযিল করতাম কোথায়? আলা মানে উপরে, জাবালিন পাহাড়ের উপরে, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপরে নাযিল করলেন। জোরে বল। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার খালি আমাদের নবী পাকের কাছে এসেছে। সকালে এসেছে, দুপুরে এসেছে, সন্ধ্যায় এসেছে, রাতে এসেছে। যখন আল্লাহ হুকুম করেছে তখনই এসেছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মানুষের এত এসে আমাদের নবী পাকের খাতিরে, বলুন আলহামদুলিল্লাহ। তবে মানুষের জায়গা কিন্তু দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। মানুষ হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুস শিমাল, হয় জান্নাতি বা জাহান্নামী, মধ্যখানে কোনো জায়গা নাই। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন জান্নাতি হয়েছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা মেনেছেন, যারা জীবন জান্নাতি জীবন করেছে, তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছেন আমার নবী পাকের সাহাবারা। এমনি সাহাবাদের ইজ্জত আদব বেশি না, সাহাবাদের সম্মান এমনি আছে জানাদের শানে। আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। যে সাহাবাদের শানে আল্লাহ পাক খুশি হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদুন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জলে বলা গেল না, জানাদের উপর আমাদের নবী খুশি হয়ে বলেছেন লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ খবরদার আমার সাহাবাদেরকেও গালি দেবে না। জানাদের উপর নবী খুশি হয়ে বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের মতো ইচ্ছা মতন কিছু বলো না। সাহাবাদের, যে সাহাবাদের উপর নবী খুশি হয়ে বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারকা। জোরে বলো বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ অনুকরণ মেনে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো সাহাবাদের ইজ্জত। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে মক্কা শরীফে কাফেররা শিকল দিয়ে বেঁধে রাখত। কিতাব এসেছে কোন ক্রমে শিকলটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারো উঠের পিঠে চেপে আবার উঠ থেকে নেবে আবার ছুটে 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 মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে নবী পাকের সামনে গেলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। সুলে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরি এর পরেই চলে এসেছিলেন সুলে হুদাইবিয়া। আল্লাহ নবী নবী শরীফে ওয়াজ করেন, ও আল্লাহ নবী নবী শরীফে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শরীফে দিলেন, ও আমি নবী গতকাল আমি সবসময় বলতে দেখতে পেলাম, খবর বলতে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী কতদিন কাবা শরীফে যাই না হলো, কতদিন কাবা শরীফ দেখিনি হলো, একটু যদি আল্লাহর কাবাকে নয়নে দেখলে, আল্লাহর কাবাকে মুখ করে তওয়াফ করে নামাজটা আদায় করবে, ইবাদত করে দিলাম। আল্লাহ আল্লাহ সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে
হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী দরবারে জমা হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী হাও বলিলাম, আমি নবী নাও বলিলাম, হুজুর একটু যদি জেনে, হুজুর একটু যদি জেনে, আল্লাহ নবী সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেড় সাহাবাকে নবী নিয়ে চলে গেলেন কোথায়? যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত সীমানা। মদিনা শরীফের কোন লোক যদি হজ বা উমরার জন্য কাবা শরীফে যেতে চায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম পরে নিতে হবে। ওই জায়গাটা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালাম, ইরাকের লোকের মিকাতের নাম হলো জাতিরাক। এগুলো আমরা ফিকাতে পড়েছি। মিকাত সীমানা, নির্দিষ্ট জায়গা। ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাবার একটা ভালোই আরোহণ করেছে। আপনাদের এলাকা থেকে যাই আগে কি না তো ছিল? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটু আদবটা শিখে যাওয়াটা ভালো। একটু আমাদের আদবটা কম আছে। জিদ্দায় নেমে এখনো কাবা শরীফও যাওয়া হয় না। 5টা বাঙালি হাজি দিকে চলে গেল। কোথা থেকে এলেন? আমরা সেই ধামাখালি কিছুক্ষণ গল্প করে বলে কতক্ষণ নিল আপনাদের দেখেছি। এখনো কাবায় যাওয়া হয়নি, টাকার হিসাব শুরু হয়ে গেল। 2000-3000 কম বলেছে এই এজেন্ট থেকে। কঠিন অবস্থা। কাবা শরীফে যাওয়ার আগে 3 বার গাড়ি ঝগড়া হয়। ওরা বলে 3000 কম, 3000 বেশি নিয়েছে। নাউজুবিল্লাহ বলে কপালে হাত বোলান। আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ তাআলা যাবার একটা সুযোগ করে দিয়েছে। উনি 3000 এর জন্য ঝগড়া করছে ইহরাম পরে। নাউজুবিল্লাহ বললেন, এগুলো কি আদবের অভাব? কাবা শরীফ তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, 5টা বাঙালি দেখলে দোয়া দরুদ ভুলে গল্প শুরু হয়ে যায়। কিছুক্ষণ গল্প করে বলে কত দূর দিলাম আপনাদের, খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের? আমাদের হোটেলে অনেক দূরে, একদম ভালো না। খেতে গেলে মক্কা শরীফে কাঁধে ব্যাগের মধ্যে একটু খাজুর রেখে দেবে, খেতে লাগলে টুক করে বসে একটা দুটো খেয়ে জমজম শরীফে মানে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে মন খুলে পান। কিসের খাওয়া? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলবেন না? যেখানে একটা রোজা রাখবেন 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবেন। জোরে বলুন। ওখানে গিয়ে খাবারের হিসাব করলে কেমন খাবার দিল, এগুলো কি আদবের অভাব? আমাদের খেতে মানা করি, ভুল ব্যাখ্যা করবেন না। আমার উদ্দেশ্য আসল জিনিসের ওগুলোর লাভালাভি করছে কেন? ঘরে কি আল্লাহ আমাদের খাওয়া দেয় না? এই মক্কা শরীফে গিয়ে ঝগড়া করছো খাওয়ার জন্য না? একবেলা না আপনাদের গোশ দেয়নি, কি হয়েছে? গোলামের বাচ্চা গোলাম রাস্তায় একটা চাদর বিছিয়ে শুয়ে পড়বে। আমরা তো গোলাম সেখানে, ঠিক না? ভুল বলছি? আমাদের চাকরের বাচ্চা চাকর, গুনাহগারের বাচ্চা গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম। একটা রাস্তার ধারে একটা চাদর বিছিয়ে ঘুমিয়ে গেলাম। কিসের গোলামের তো অহংকার? ঝগড়া করছে না হোটেলের জন্য। আমি কিন্তু হোটেল থাকতে মানা করিনি, ভুল মানে আমার উদ্দেশ্য আসল কাজ বাদ দিয়ে গল্প জুড়ে দিনের খাওয়া দাওয়া কেমন হচ্ছে, আদবের অভাব। মাঝে মাঝে এগুলো আমরা গ্রাম অঞ্চলে শুনতে পাই। ওমরা করতে গিয়ে আমার জুতোটা চুরি হয়ে গেল। এই গল্প কোনোদিন কেউ শুনেছেন আপনারা? মানে কাবা শরীফে জুতো চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ। ও চাচা, ক টাকা খরচা করে গেলে? ওই কম বেশি 1.5 লাখ। এটা প্লেনে করে ঘুরে 1.5 লাখ খরচা করে আপনার কোনোদিন মনে হয়েছিল অন্য হাজির জুতো চুরি করবে? কি যে বলো বাবা, এই উমরা করতে গিয়ে জুতো চুরি করবে? তা আপনার যদি মনে না হয় অন্য জুতো চুরি করবেন, যিনি এসেছেন তিনিও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচা করে এসেছেন, তার মনে হলো কি করে আপনারটা চুরি করবে? আপনার যদি মনে হয় অন্যটা চুরি করবো না, তা অন্যর মনে হলো কি করে আপনারটা চুরি করবে?
আপনি নিজেকে ভাবলেন ভালো, অন্যের বেলায় কেন ভাবলেন চোর? আস্তাগফিরুল্লাহ। হজ করতে উমরা করতে শিখে জুতো চুরি করে নাউজুবিল্লাহ কেন বললেন আপনি? ওখানে জুতো চুরি হয় না, হারিয়ে যায়। জায়গার দিকে লক্ষ্য করে শব্দের পরিবর্তন করতে হয়, এগুলো হলো আদত। বাপকে ওই বাপ তুই শোন, কেউ ডাকে না। আব্বা একটু শোনে, অনেকে আব্বা তুমি শোনো না, আব্বা তুই বলে বন্ধুকে, এই বন্ধু শোনেন না বলেন, ওই শোন বন্ধুকে আপনি বলেন না। যাকে ডাকতেন তার থেকে নিসবাত করে শব্দ পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ইংরেজিতে আপনি তুমি তুই বলে কিছু না, একটাই শব্দ ইউ। বাপকে যদি বলেন হাউ আর ইউ মাই ফাদার, মাই ফাদার, আব্বা আপনি কেমন আছেন, তখন আপনি হয়ে যাচ্ছে হাউ আর ইউ মাই ফ্রেন্ড, তখন আপনি না। বন্ধু কেমন আছিস রে, একই শব্দ ইউ। বাপের ক্ষেত্রে আপনি হয়ে গেল, বন্ধুর ক্ষেত্রে তুই হয়ে গেল। জায়গা বা যাকে নিয়ে বলতেন তার নিসবাতে শব্দ পরিবর্তন হয়ে যাচ্ছে, উচ্চারণ করে বোঝানোর পরিবর্তন। কাবা শরীফের জুতো চুরি হয়, আপনি জুতোটাকে নিয়ে এই কাবা শরীফের ঢোকার বাইরে দরওয়াজার পাশে রেখে দিয়ে চলে গেলেন, 4 ঘন্টা পরে খুঁজছেন পাবেন আপনি? এই কটা লোক আমরা এখানে বসে যে ভোর রাত্রিরে যেখানে জুতো খুলেছে উঠে গিয়ে দেখেন জুতোটা একটু সরে গেছে, মানে 3 জন আছে যাওয়ার পরে পায়ে লেগে সরে গেল। এই কটা লোকের যদি এই হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে আশা করলেন জুতোটা থাকবে। এত লোক হাঁটছে ওই রাস্তা দিয়ে, প্রতিটা মুহূর্তে এক্সিট আর এন্ট্রি, এক্সিট আর এন্ট্রি, প্রবেশ আর বাহির, প্রবেশ আর বাহির। তারপর ওখানে ঘন্টা দেড়েক পর পর, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর খাদেমরা এসে অন্য যেখানে সেখানে জুতো রাখলে ওগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কাবা শরীফে জুতো চুরি হয় না। আপনি যেই জায়গাটার কথা বলছেন, জায়গাটার আদত করবেন। আল্লাহ ওই জায়গাটার কসম করে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। যেটা বলা গেল না, ওই শহরটার কসম আল্লাহ পাক তিনি নিজে খেয়েছেন। আর আপনি বলেন মক্কায় গিয়ে জুতো চুরি হয়ে গেছে, কাজ খুঁজে পান না। এগুলো আমাদের আদবের অভাব। আল্লাহ আমাদের পর আদব বলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই বিশেষ ইবাদত ছিল, আদব ছিল। আর ইবাদতটাই সব নয়, ইবাদতের থেকে আদবের একটা বড় ব্যাপার থাকে। ইবাদত তখন ইবাদতের জায়গায় থাকবে যখন আমার মধ্যে পরিপূর্ণ আদব থাকবে। ঠিক না বলবো? পা লম্বা করে দিয়ে কোরআন শরীফটা পায়ের উপর রেখে পড়ছেন, আদব আছে। এগুলো মক্কা শরীফে দেখা যায়। কার আছে কি আমাদের কি? অন্যের থেকে আমার তো লাভ নাই, আমি আমার আদবের জায়গায় কতটা মজবুত হতে পারলাম। পা লম্বা করে এই পায়ের এইখানে কোরআন শরীফ রেখে পড়ে অনেক, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সব নোংরা দেখা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। পড়া নয়, এটা নোংরামি দেখা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে। নবী পাক দেড় সাহাবা যুলহুলাইফা ইহরাম করে কাবা শরীফে যাবে, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী পাক রাস্তা পাল্টে হুদাইবিয়া হয়ে যায়, নবীকে হুদাইবিয়ায় দান করিয়ে দিল। কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়েছে, সন্ধি, ওটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়া চুক্তি বা সুলে হুদাইবিয়া। আল্লাহর নবী হযরত ওসমান ইবনে আফফানকে নবী বলে, যাও, এরা তো যেতে দিল না, তুমি একটু গিয়ে ওদের করে বোঝাও না কুরাইশের নেতাদের তোমার সাথে সম্পর্কটা ভালো। ওসমান ইবনে আফফান চলে গেলেন, এত বলতে শুনলো না। কাফেররা লাস্টে বলে, ওসমান তুমি যখন এসেই বলেছো আর ইহরাম করেই আছো, আর ওই কাবা দেখা যায়, এসেই যখন বলেছো কাবাটা তওয়াফ করে তুমি যাও, আর কার করবে না। হুজুর জবাব দিলেন, তওয়াফ তো দূর করব, তওয়াফের জন্য অন্তরটা জ্বলছে, তবে এই তওয়াফ করব না। কেন? তওয়াফ তখনই করব যখন আমার সামনে আল্লাহর রাসূল থাকবেন। জোরে বলে, জোরে বলা গেল না, মানে নবী ছাড়া আমি তওয়াফ করব। বলে বলবেন সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল, যারা একটা চুক্তি ছিল, এবছর যাওয়া হবে না, আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না। যার চুক্তি, আমাদের মধ্যে 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। যারা একটা চুক্তি, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে গেলে ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দিতে হবে।
তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে ওনাকে ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা খারাপ হলো, হুজুর এটা কি চুক্তি? নবী বলছেন বসো। কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলে আমার হাবিব নিজের থেকে কিছুই করে, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে, ওটাই আমার হাবিব করে। চলে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, মদিনা শরীফের কেউ এলে আমরা ফিরা হব। নবী রাজি হলে এর কম বেশি এক বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন কে? হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। সবে মক্কা এসেছে, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী বলতো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমাকে এরা চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে এরা শিকল দিয়ে বেঁধে রাখে, আমাকে বড্ড কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে চলে এসেছি, আমি সব রেখে চলে এসেছি, আমি আর যাব না হলো, আমি আর ফিরবো না হলো। আল্লাহ নূরে পদমে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে হযরত আবু বসির ওখানে। আল্লাহ নবী বলে ও আল্লাহ রাসূলের নবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুদুর কুরায়ে সারিয়ে গেল, দুদুর কুরায়ে সারিয়ে গেল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবাব করে দিয়েছেন, মক্কা শরীফে কেউ চলে গেল, আপনি তাকে ফিরিয়ে দেন, আপনি তাকে পাঠিয়ে দেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নূরে চোখে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে হযরত আবু বসির জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি যাব না হলো, আমি ফিরবো না হলো, আমি যাব বলে আসি না হলো, সব চলে এসেছি, সব ছেড়ে চলে এসেছি, আপনার কাছে থাকবো মনে, আপনার দরবারে থাকবো মনে। আল্লাহ চৌবারা পানিতে জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমার জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হুজুরকে আমি মাফ করো, আমি যাব না হলো, আপনার কাছে থাকতে যাই, আপনার দরবারে থাকতে যাই, আমি সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর এর শেষে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে চেন দিয়ে বেঁধে কষ্ট দেয়, আমাকে বড্ড মানে। আল্লাহ চোখরা পানিতে জানিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ জানিয়েছিলাম, আমার তো একদিন তুমি দওয়াখানা পাবে। বলুন সবে মাত্র নবীর কাছে দাঁড়িয়ে আছে, দুটো কষ্টের কথা বলেছেন, হুজুর এরা আমাকে চেন দিয়ে বেঁধে কষ্ট দেয়, সব রেখে চলে এসে আর আমি যাব না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আর ওদের কাছে যাব না, আমি আপনার দরবারে থাকবো। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সাহাবীর কষ্ট। আহা, এর মধ্যে দুজন কুরাইশ আবু বসির হুজুরের পিছনে দাঁড়িয়ে নবীকে বলছে, আপনি তো ওয়াদা করেছেন আমাদের মক্কা থেকে কেউ এলে ফিরিয়ে দেন, আবু বসিরকে ফিরিয়ে দেন। আমার নবীর নূরে চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছেন। আবু বসির হুজুর বলছে, হুজুর আমি যাব না এদের সাথে, হুজুর আমি যাব বলে আসিনি, হুজুর সব রেখে চলে এসে আমি আপনার কাছে থাকবো বলে। নবী আবার বলছে, চলে যাও বাবা, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। আবার কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর হুজুর আমাকে এরা বড় কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ।
ঝড় করে নবী কাঁদছেন আর বলছে আবু বসির চলে যাও আমার কাছ থেকে। বেশ কিছুটা দূরে গিয়ে আবার তাকিয়ে কাঁদছে, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, আমি আপনার কাছে থাকবো বলে সব রেখে চলে এসেছি। হুজুরেরা আমাকে বড্ড মারে, ইয়া রাসূলুল্লাহ চেন দিয়ে বেঁধে রাখে হুজুর। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও বাবা, আমি রাসূল তোমায় জায়গা দিতে পারবো না, তবে আমি নবী বলছি একদিন তুমি আমার তরফ থেকে পয়গামটা পাবে বাবা। বলুন সুবহানাল্লাহ। যে আমার নবী চোখের আড়াল হয়েছে, আমার নবী চোখ ভরা পানি রে কাঁদতে কাঁদতে জমিনে বসে গেছে। আহা সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আবু বসির কে আটকাতে পারলো। নবী কাঁদছেন আর বলছেন আমি নবী তো ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী আমার ওয়াদা তো ভঙ্গ করতে পারি না। বেশ কিছুটা গিয়ে যুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসে গেছে, রেস্ট নিচ্ছেন। দুটো কাফের বলছে আবু বসির যেই নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল। আহা কি ঈমান আমার নবীর সাহাবাদের। ওই অবস্থায় হুজুর বলে মক্কার কাফের বেদিনেরা আমার নবীর প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বললেন না আমার নবী আমার এত কষ্ট দেখেছে, আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু আমার নবী আমার নবীর ওয়াদা ভঙ্গ করে। তোর আমাকে এত মারিস, এত কষ্ট দিস, এত দুঃখ দিস, আমার নবী আমার কষ্ট দেখেছে, আমার দুঃখ দেখেছে, কিন্তু নবী আমার নবীর ওয়াদা ভঙ্গ করে। আমার নবীর প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। হাদিস শরীফের কিতাবে এসেছে সাহাবাদের নবী সবেমাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরে মদিনা শরীফে এসেছে। কোন সাহাবার হাত নাই, কার আগুন নাই, কার পা নাই, কার হাত কাটা, কার মুখ কাটা, কার শরীর কাটা, কার শরীরে তীর লেগেছে, সাহাবাদের গোটা জিসিমটা রক্তাক্ত হয়ে আছে। সবেমাত্র দাঁড়িয়েছে, সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব বাড়িতে পথ চেয়ে বসে আছে, এই আসে এই আসে এই আসে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পারে বনু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে হুজুর, আল্লাহ হুকুম দিয়েছে এখনি ওদের বিরুদ্ধে আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। আয় হযরতে জিবরাইল আমি নবী সাহাবাদের নিয়ে এসেছি। আহা আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা, কেউ বড় আমার সাহাবারা কেউ ঘরে সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। জিবরাইল আমার কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, শরীরে তীর লেগেছে, তলোয়ার লেগেছে, সব রক্ত মাখা। জিবরাইল দুদিন পরে গেলে হতো না, ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আবার যেতে হবে। আমার নবী সাহাবারা রক্ত মাখা অবস্থায় বলছে ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের যেতে কোনো কষ্ট নাই, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, হুজুর আমরা এই রক্ত মাখা অবস্থায় এখনই যেতে আমরা রাজি আছি হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহাবাদের নিয়ে সবেমাত্র সামান্য পথ অতিক্রম করেছে, জিবরাইল আলাইহিস সালাম আবার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ বলেছেন আজ যেতে হবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর রাজি হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান, এটা হলো সাহাবাদের ঈমান। এটা এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা যখন ওনাকে বলতেন যে নবীর জন্য এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, ধর করে কাঁদছেন আর বলছেন এ কাফের আমার নবীর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। কেন? আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করে। সুবহানাল্লাহ বললেন না?
ব্যাগের ভিতর থেকে দুজন কুরাইশ খাজুর বার করে খাচ্ছে। হুজুর অনেকক্ষণ বসার পরে বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতে। তলোয়ার দিয়েছে, উনি দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ওখান থেকে পার হয়ে গেছে। হুজুর উঠে দাঁড়ালেন, মক্কা শরীফও গেলেন, মদিনা শরীফও ফিরলেন না। কেন? যদি আবার আমার নবী আমাকে ফিরিয়ে দেয়, কারণ আমার নবী তো ওয়াদা, নবীর ওয়াদার উপরে মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গল থেকে এক জায়গায় রয়ে গেলেন যুলহুলাইফার পাশে। এই খবরটা ছড়িয়ে গেল মক্কা শরীফে। কেউ মুসলমান হলে লুকিয়ে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন, আবার কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন, আবার কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। আল্লাহর নবীর সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাস্তা থেকে আর কাফেররা ব্যবসা করতে যাচ্ছে না ভয়ে। আমাদের নবীকে চিঠি লিখলেন, একটু ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়। আল্লাহ নবী চিঠি পাঠালেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমার পড়ে গেলেন, অসুস্থ। কিতাব এসেছে বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে বলতে নবী দাওয়াত পাঠাবে, তুমি তো বিমার, কই নবীর দাওয়াত তো এলো না। হুজুর বিমার অবস্থায় বলছেন, আমার নবী যখন কথা দিয়েছেন আমি আবু বসিরের কাছে নবীর দাওয়াত আসবেই আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠালেন, গিয়ে বললেন, আল্লাহ নবী আপনাকে দাওয়াত দিয়েছেন। এত খুশি হয়ে গেলেন, এই বিছান শয্যাশায়ী অবস্থায় পড়তে লাগলেন খুশিতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে মানা কাকে বলে? দাবি করলে হয়, দাবি অনেকে করে। নবী পাকের সাহাবাদের কষ্টের জীবনটা দেখেন, সাহাবাদের দুঃখের জীবন। একটা চাদর নিয়ে সাহাবী আমার নবীর সামনে চলে গেছে, একটা চাদর। আল্লাহর রাসূল বলেছেন, আমার আব্দুল্লাহ যুলবিজাদাইন ওকে অর্থ হাতছানিতে ডেকেছে, ও অর্থই সারা দেয়নি। একটা চাদর নিয়ে আমি নবী আমার কাছে চলে এসেছে। চলে বলবেন না? হযরত আব্দুল্লাহ, ইসলামের আগে নাম ছিল আব্দুল বুজ্জা। একটা কিতাব আছে, ইসলামের আগে ওনার নাম ছিল আব্দুল বুজ্জা, উজ্জার বান্দা। সাহাবারা জানাকে ডাকতেন যুলবিজাদাইন, দুই চাদর বলা। সুবহানাল্লাহ বলে। আমার নবীর কিছু কিছু সাহাবা আছেন, তারা তো উপনামে আমরা চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম কি বলেন তো? ওনার নাম কিন্তু আবু বকর না, ওনার নাম হলো কি? আব্দুল্লাহ। ওনার নাম হলো আব্দুল্লাহ। আবু বকরটা ওনার উপনাম, কুনিয়া। ওনার আব্বার নাম হলো উসমান, কুনিয়াত হলো আবু কুহাফা। হযরতে নবী পাকের সাহাবী হযরতে সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ। আপনাদের বোট চলছে, বোট পানির জাহাজ। জাহাজকে আরবিতে বলা হয় সাফিনাতুন মানে জাহাজ, আর উটকে বলা হয় মরুভূমির জাহাজ, সাফিনাতুস সাহরা। উটকে বলে মরুভূমির জাহাজ। আল্লাহর হুকুম, একবার পানি পান করলে 15 দিন পানি পান করতে হয়। সুবহানাল্লাহ বললেন না? শরীরের মধ্যে আল্লাহ একটা ট্যাঙ্ক করে দিয়েছেন, ওই ট্যাঙ্কে পানি লোড করে নেয়। নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুক, নবম হিজরি। 30,000 সাহাবা নবী নিয়ে গেছেন। ভাই হাদিস শরীফে এসে সাহাবাদের পানির এত কষ্ট ছিল, এই উটকে রাস্তায় সাহাবারা জব করে এই উটের পেটের পানির জায়গা থেকে পানি বার করে পান করেছে। এত কষ্ট সাহাবাদের। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা কিতাব লিখেছে আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তামহিদিস সাহাবা কিতাবে লিখেছে হযরত সাফিনা, ওনার আসল নাম ছিল হযরত কায়েস।
হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা হযরতে কায়েস আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন ও আল্লাহ নবী এক জায়গায় বসিয়ে গেলেন এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কিছু ছোট দাঁড়িয়ে গেলেন চলো চলো সফর করা শুরু করে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা এত মান তুলে দিলেন এত মান তুলে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও তুমি কি সাফিনা হয়ে গিয়েছো তুমি কি জাহাজ হয়ে গেলে কত মান নিয়েছো বাবা কত মান তুলেছো বাবা আল্লাহ এত ক্ষমতা দিয়ে দিলেন এত শক্তি দিয়ে দিলেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা সাতটা উট যতবার বইতে পারতেন উনি একা আল্লাহ দোয়া করতেন তত মান নিতেন জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান সাতটা উট যত মাল বইতো উনি পিঠে করে একা তত মাল বইতেন নাম হযরত কায়েস উপনাম হলো হযরত সাফিনা নবী ডেকেছেন সাফিনাতুন মানে জাহাজ মুস্তাদরাক হাকিম বলেন হাদিস শরীফের কিতাব আছে উনি একবার বোটে সফর করতে জাহাজে ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল কোন কোন ভেসে ভেসে সমুদ্রের কিনারে এক বর্ণনা আছে ফিহি আযিমাতুন বড় বড় সাপ হাঁ করে আছে খাবে উনি বলছেন আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম সাপ ক্ষতি করলো না জোরে বলবেন না কোন কোন সমুদ্রের পারে কিনারায় উঠেছে উঠেই তাকে জমজম সমুদ্র বড় বড় সিংহগুলি আছে খাবে সিংহ দেখে হযরত সাফিনা বলে ফেললেন ইয়া আবাল হারিস ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম জোরে বলা গেল না যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমাউ মানে শোনা ওনার জবানের কথাটা সিংহ যেই শুনেছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম সিংহ জবানে আওয়াজ করছেন সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর আজাদ করা গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ শরীফের কিতাবে এসেছে সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হয়ে যেত জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে বলতেন নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলের পশুরা আমরা হলো আল্লাহর রাসূলের সাহাবা আজকে রাত আমরা এখানে থাকবো ফখরুজ মিনহা তোমরা এখান থেকে বার হও সরে যাও এই জঙ্গলের ধারে দাঁড়িয়ে বলতেন আল্লাহ পাকের হুকুম জঙ্গলের হিংস্র পশুরা ওই এলাকার সাহাবাদের জন্য ফাঁকা করে দিতেন বললেন আলহামদুলিল্লাহ কি ইজ্জত আল্লাহ আমার নবীর দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ কি মাকাম সরকারে দো আলম কা আল্লাহ দিয়েছে নবী না সাহাবারা নবীর কথা বললে তাতেও জঙ্গল ফাঁকা হয়ে যায় আমার রাসূল গেলে কি হবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সাফিনা বলছেন আমাকে ওই জঙ্গলের সিংহ এই মাথা দিয়ে আমার কোমরে আঘাত করছে মুস্তাদরাক হাকিম এসে আমার কোমরে আঘাত করে ধক্কা দিয়ে জঙ্গলের বাইরে রেখে গেল জঙ্গলের বাইরে ছেড়ে বলতে ফাহামাতু মুখে আওয়াজ করছে সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি সুবহানাল্লাহ বলবেন না কোন কোন বর্ণনা এসেছে ফাহামাতু দ্বারা তারা বুঝিয়েছেন সাফিনা বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা পৌঁছে দেবে জোরে বলবেন না আর কি জোরে বলা গেল না নবী পাকের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের আগে কি নাম ছিল না ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দুশ শামস সূর্যের বান্দা মুসলমান হলে আমাদের নবী নাম দিয়ে দিল আব্দুর রহমান রহমানের বান্দা জোরে বল বিরাজ ছানারে খেলতেন ভালোবাসতেন পুষতেন সেই হিসাবে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা কিন্তু আসল নাম হলো আব্দুর রহমান নবী দিয়েছেন উপনামে চেয়েছেন নামো নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ সাহাবারা ওনাকে বলতেন জুলবিজাতাই দুই চাদর ওয়ালা ইসলামের আগে নাম ছিল আব্দুল হুজ্জাহ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবা ফি তামহিজ সাহাবা এনেছেন উজুল গাবা বলে হাদিস শরীফ আপনারা সাহাবাদের জীবনের কিতাব ওই কিতাবে সুআরুম মিন হায়াত সাহাবা বলে একটা কিতাব আছে তৎসহ বিভিন্ন কিতাব এসেছে
আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেল। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট ছোট একটা গোত্র ছিল, মুজাইনা গোত্র। উনি হলেন মুজাইনা গোত্রের সন্তান, যুবক, বাপ ছিল না, চাচার অধীনে বড় হচ্ছে। চাচা অধীনে বড় হচ্ছে হযরত আব্দুল গুজ্জা। রাজ্জায় দিন আসে, মনের মধ্যে হয় চাচা যদি মুসলমান হয় দুজন একসাথে নবীর কাছে যাবে। চাচার মধ্যে কোনো হেলদোল নাই, আর সহ্য হলো না। চাচা সামনে কি দাঁড়িয়ে গেলেন, ও চাচাকে কি জানিয়েছেন? চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি ইমানের কলেমা খারাপ বলেন? চাচা রাজনীত হয়ে গেল, চাচা বিরুদ্ধ হয়ে গেল। হুজুর ভয় পেলেন না, হুজুর চিন্তা করলেন না, হুজুর আমার জানিয়েছেন চাচা আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে গেছি, ইমানের কলেমা পড়ে নিয়েছি। চাচা আনন্দিত হয়ে গিয়ে জানিয়ে দিয়ে তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবই আমার টাকা, সবই আমার রক্ত, আমার আমাকে ফিরিয়ে দে। তুই যদি মুসলমান হয়ে যাস আমার জিনিস আমাকে দিয়ে দে। আল্লাহ আল্লাহ রাসূল ঠিকানা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূল ঠিকানা ভালোবেসে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের উলঙ্গ হয়ে গেলে, ইসলামের বস্ত্রহীন হয়ে গেলে, সুসফল দিচ্ছ না। একজন যুবক স্বামী মায়ের কাছে চলে গেলে, মায়ের সামনে দাঁড়িয়ে গেলে, একটা চাদর কি আমাকে দেবে, একটা কাপড় কি আমাকে দেবে? চাচা আমার ছিনিয়ে দিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে ল্যাংড়া হয়ে দাঁড়াতে পারবো না। একটা চাদর আমাকে না, আল্লাহ নবীর কাছে আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। একটা চাদর দিয়েছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, চাদরখানা জড়িয়েছে, কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলে, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে দে, দুটো টুকরা করে দে, একটা টুকরা করে দে, আর একটা টুকরা করে দে। মদিনা মসজিদে নববী শরীফে চলে গেলে, জনে মনুন সুবহান, আর একটু জনে মনুন সুবহান। সুতো বলতে গায়ে কিচ্ছু ছিল না, চাচা সব ছিনিয়ে দিয়েছে। আব্দুল গুজ্জা তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমি তোর চাচা তোর বাপ নয়। কোন চিন্তা করে না, যুবক ছেলে সবার সামনে একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেল। কোন কোন বর্ণনা এসেছে একটা মাত্র তহবান চাচা দিয়েছিল, খালি লজ্জায় স্থানটা ঢাকা, আর কিচ্ছু ছিল না। কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। মা দেখছেন এই আব্দুল গুজ্জা যুবক ছেলে উলঙ্গ, কাঁদছে না, বলছে মা আমার চাচা সব আমার নিয়ে নিয়েছে। কেন বাবা? মা আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি আখেরি নবীকে নবী বলে বিশ্বাস করে আল্লাহকে এক বলে আমি মেনে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা চাদর আমাকে দেবেন, মা একটা কাপড় দেন না মা, যেটা জড়িয়ে আমি আল্লাহর নবীর কাছে যাব। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, উলঙ্গ অবস্থায় নবীর দরবারে আমি যেতে পারবো না। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে ছুটছে। মদিনা শরীফের সীমানার বাইরে দাঁড়িয়ে কাঁদতেন আর বলছেন নবীর কাছে যাব, আমার গায়ে তো কিচ্ছু না, গাটা তো ফাঁকা। এই অবস্থায় নবীর কাছে দাঁড়ানোটাও বিয়াদবি। আহা কি আদব সাহাবা, বলুন সুবহানাল্লাহ। এই পুরোনো চাদরটা খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছেন আর একবার গায়ে দিয়েছেন। ছুটে ছুটে নববী শরীফে গেলেন, রাত হয়ে গেল।
রাতটা নবাবে শরীফে কাটালেন, ফজরের আযান হলো, নবী পাক হুজরা শরীফের সামনে দরওয়াজার কাছে দাঁড়ালেন, বদদুয়ার চেহারা দেখবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হচ্ছেন, আমাদের নবীকে দেখলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়ালেন, উনি তো নতুন, উনিও গিয়ে দাঁড়ালেন, সাহাবাদের নামাজ হলো, নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে ওয়াজ করছেন। নবী পাক দেখে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। উনি উঠে গিয়ে নবীর সামনে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। নবী পাক নূরের হাতে কলেমা পড়লেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বাবা তুমি তো আর আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, তুমি আজ থেকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলে। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফফা যারা উমরা বা হজ করেছেন জানেন, নবী পাকের রওজা শরীফের সাথে চাচা আছে, গরীব গরীব সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, আমার নবীর দরবারে থাকতেন। সাহাবাদের জামাগুলো ছেঁড়া ফাটা, কিছু কিছু সাহাবাদের জামা এত ছোট, নবী পাক যখন তাদের কাছে যেতেন জামাগুলোকে ধরে নিচের দিকে টেনে রাখতেন। কেন? নবীর সামনে জামাটা একটু উঁচুতে উঠে নবী পাকের সাথে বেয়াদবি না হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে নবী আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। উনি নববী শরীফে এত জোর কোরআন শরীফটা তিলাওয়াত করতেন, অন্য সাহাবার নবীকে বিচার দিলে, হুজুর উনাকে মানা করে দেন, আমাদের ভাই আব্দুল্লাহ, এটা নিষেধ করে দেন না ইয়া রাসূলুল্লাহ। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ একা একা কোরআন শরীফ, উনি একা একা পড়ে আমাদের ইবাদতে বিঘ্ন ঘটে যায়, এটা মানা করে দেন না। আমার নবী পাকের নূরে চোখ যে টপ টপ করে পানি পড়ছে, কাঁদছেন নবী। সাহাবারা হুজুর বিয়াদি মাফ চাই, দুঃখ দিয়ে দেন আপনাকে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী, আমাকে আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা চাদর নিয়ে চলে এসেছে, একটা চাদর। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানিতে রেখেছিল, আমার আব্দুল্লাহ অর্থ দিকে তাকায় নাই, একটা চাদর চড়িয়ে আল্লাহর রাসূলের ভালোবাসায় চলে এসেছে। আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, ওকে পেনানের সাথে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে এসে কাঁদছেন, বলছে হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। নবম হিজরিতে আপনার আল্লাহ নবীকে বলছেন, নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুকের যুদ্ধ, হুজুর দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। নবীকে বলতে, হুজুর কি দোয়া চাইলাম আর কি করবেন? নবী পাক বলেন, এই আব্দুল্লাহ, কেউ যদি যুদ্ধের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়, ওটাও শহীদ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, কেউ যদি যুদ্ধের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায়, ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোসল হলো, হুজুরের জানাজা হলো, কবর দেয়া হবে। উম্মতের মধ্যে জানাদের দুজনকে আল্লাহ আলাদা দরজা দিলেন, হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। দুজনে ওনার লাশটা নিয়ে যায়, যেই নবী সামনেতে যান, নবী কাঁদছেন আর বলছেন, একটু আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো না। আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী দেখলেন আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কবরে নেমে গেলেন। আহা, নবী হযরত আব্দুল্লাহকে নিজে হাতে করে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, যদি ওইখানে হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমি হতাম, হায় আফসোস, আব্দুল্লাহ না হয় যদি আমি হতাম, তাহলে আল্লাহর নবী আমার কবরও নেবে, নবী আমাকে নিজে হাতে দাফন করতেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, একটা চাদর নিয়ে সব ছেড়ে আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। ঈমান তাদের, ঈমান মানা তাদের, মানবেন তো তাদের দিকে দেখেন। ধোঁকা দিয়ে লাভ হবে না। শুক্রবার এই ঘরটা ভরিয়ে লাভ হবে না যদি মনটা ভালো না করতে পারি। কষ্ট পেলেন আপনারা? আল্লাহ করলে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কে যে কদিনের হায়াত কেউ জানে না। আল্লাহ লাগবে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে চলে যেতে হবে, একটা মুহূর্ত দেরি হবে না।
মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কবে বন্ধ হবে? ভয় হয় না ও যুবক? ভয় লাগে না? ভয় 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে পানি, কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে একদিন আমাদের মধ্যে ওনাকে কবরের পানি ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের কবরে লাশ কাফন দিয়ে জড়িয়ে নামালাম, একদিন লোক আমাদের লাশ কাফন পরিয়ে নামাবে। ভয় আসে না? ভয়। সারা জীবন তো লোকের কবরেই আমরা মাটি দিলাম, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। ঠিক না? বলবো মাটি দেন না আপনারা? কমটো করে দেন, বলে বলে কমটো তিন কি বলে দেন? মিনহা খালাকনাকুম, এক ফটো, ও ফিহা নুঈদুকুম আরাক, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরাক। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু ভাই আমাদের বাড়ির যুবক ভাই কাদের সব ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে ছেলেগুলো বলা শুরু করেছে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে কেন ভাই? কেন ঝগড়া করো? ভালো লাগে না উম্মতের মধ্যে ঝগড়া? আপনি ওটা বলে মাটি দিতে ইচ্ছা নাই, বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন। দলিল আছে না আছে পরের কথা, বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই। কেন ঝগড়া করছেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 10 জনকে ভাগ করে দেন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি, তাই দলিল আছে না আছে পরের কথা, খুশি আপনি দেন। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, বিসমিল্লাহ বলে যখন মিনহা খালাকনাকুম বলে, কেন বিরোধী করছেন? দলিল নাই, দলিল নাই, দলিল নাই। 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেল। এটা ঠিক না, বাজে অভ্যাসে করি। নিজেরাই যদি ইসলামকে অপমান করে সম্মানকে দেয়, কথা ঠিক না? বলুন 3টে ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, হুজুর হয়ে ফতোয়া দিলে 3টে ইউটিউবে মেডিসিনের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দিতে পারেন না? ভাঙা তুষখালী এলাকা, নদীর এই পারে ডক্টর হন, চাহিদা ভালোই হয়। ফেসবুকের ভিডিও দেখবে আর ডক্টর হয়ে যায়। জ্বর হয়েছে, জ্বর হয়েছে, এটা কেন নেট থেকে বার করলে পাওয়া যাচ্ছে। পেটে যন্ত্রণার ভালো ওষুধ আপনি এক্ষুনি বলেন, ইউটিউবে গিয়ে ওই ভয়েসটা ক্লিক করে আপনি এক্ষুনি বলেন, আমি আর ফালতু কথা বলি না। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে মজাক করতে আসে, আপনি এই ইউটিউবে গিয়ে এই ভয়েসের জায়গা ভয়েসটা কই, আমার ভয়েস নেই কেন? পেটে যন্ত্রণা ভালো এটা অন্য আমাদের বাংলা আমাদের বাংলা করা নাই, ইংরেজি করা আছে, হচ্ছে না বলে দেখুন, চেক করে দেখলাম হচ্ছে কি হচ্ছে কথা কি বুঝতে পারছেন? আপনি বলবেন 15 সাইড অপারেশন বলে দেখেন ভিডিও চলে আসবে, দেখলেন কেমন ভাবে ভাবছে, নিজেও খারাপ শুরু করতে। ও ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়েছে, ডক্টর হতে পারো না, এই অভ্যাসগুলো কিন্তু ভালো না, ঠিক না? বলুন আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই মাটি দেন। আমি তো আপনাকে নোংরা শব্দ আক্রমণ করি না, এটা আমি পারি না, আপনি আমাকে দিয়েছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না যে আমি আপনাকে বলবো। আপনার শিক্ষা, আপনি পরিচয় দিয়েছেন, গাল শিখেছেন, আপনি আমাকে গাল দিয়েছেন, আমি তো গাল শিখি না, আমি আপনাকে দেবো কি করে? ঠিক না? বলুন এটা আমার জন্য কাম্য না যে আমি আপনাকে বাজে ভাষা বলবো। আশা করবেন না আমাদের কাছে বলি না, পারি না আমরা। আপনার রুচি, আপনার শিক্ষা, আপনার ভদ্রতা, আপনার নম্রতা আপনি দেখিয়ে দিন, কত সুন্দর আপনি ভদ্র, কি সুন্দর সুন্দর বিদেশি ভাষা বলছেন, শিখেছেন বলে দিয়েছে। আমি তো শিখি না, আমি আপনাকে দেবো কি করে? তবে আল্লাহকে ভয় করে। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি। মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। আমি বলিনি, নবী বলেছে।
হাদিস শরীফের কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما أتيت أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী বলেছিলেন কি মিনহা অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবীর মেয়েকে দাফন করেছে। এই বললেন নাই বেরোলো কোথা থেকে? 10 লক্ষ হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই হাদিসটাকে নকল করেছেন। আপনি 10টা হাদিস মুখস্থ দূরের কথা 3টি হাদিস দেখে পড়তে পারেন। কিতাব ইমাম আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবে সূরা তাহা 55 নম্বর আয়াত তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফকে উনি নকল করেছেন। ফিল হাদিসিল্লাযী ফি সুনানের কিতাবে যিকর হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত মাইয়িতকে যখন দাফন করা হচ্ছে আখাযা কবদাতান মিনাত তুরাব আল্লাহর নবী এক মুঠো মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবরি ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনা হুম্মা অতঃপর আখাদা নবী আরেক মুঠো দিলেন। ক্বালা নবী আবার বললেন অফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা নবী আরেক মুঠো নিলেন। ক্বালা আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মুঠো মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? কেন ঝগড়া লাগিয়ে বললেন দলিল নাই? কেন উম্মতকে ভাগ করে দিচ্ছেন? কথা ঠিক না ভুল বলছেন? খবরদার যার ভিডিও দেখবেন না, ফেসবুক ইউটিউব খুললে অনেক ভিডিও, কেন দেখবেন? ওকে চেনেন না, কেন দেখবেন? যার জবান থেকে নবী পাকের শানে বিয়াদবিমূলক শব্দ বার হয়, যার জবান থেকে ওলি আল্লাহর শানে বিয়াদবিমূলক শব্দ বার হয়, তার ভিডিওটা আপনার ফোনে জায়গা পেল কি করে? কেমন আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কেমন হাক্কানি ওলিদের ভালোবাসেন? ঠিক ঠিক যতই কায়দা হোক, যতই ঝাঁজ হোক, যতই যাই, আমার ফোনে তার ভিডিও জায়গা পাবে না, তো আমার অন্তরে তার প্রেম হবে না। কেন? গুস্তাখে রাসূলকে কিসের ভালোবাসা? আমরা নবীর গোলামদের ভালোবাসবো, গুস্তাখে রাসূলকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে বলুন আমিন। বলে বলে আমিন। দরুদ সাল্লাল্লাহু